1990 সালের ঘটনা, এই কলকাতার বুকে, যেটাকে আমরা জানি হেতাল পারেখ হত্যাকাণ্ড বলে। হেতাল পারেখ হত্যাকাণ্ডের ঘটনা, নাবালিকা, তাকে ধর্ষণ করে খুন, এবং সেই সময়তে রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম বলা হয়েছিল, কারণ বলা হয়েছিল যে খুনের পর ধর্ষণ করা হয়েছিল। 1990 সালের ঘটনা। 2004 সালে এই ঘটনার মূল অভিযুক্ত ধনঞ্জয়, তাকে ফাঁসি দেওয়া হয়, যদিও সেই সময় প্রশ্ন উঠেছিল যে যাবজ্জীবন কাটানোর পর আবার তাকে ফাঁসি দেওয়া হবে কি, কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল। ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল 2004 সালে। আরও একটা ঘটনার কথা মনে পড়ছে আমার, হেতাল পারেখের পাশাপাশি 2012 সালের ঘটনা, দিল্লিতে নির্ভয়া গণধর্ষণ কাণ্ড। ভয়ঙ্কর দিল্লির শীতের রাতের এই গণধর্ষণ কাণ্ড গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল, স্তব্ধ করে দিয়েছিল। যেভাবে একটা লোহার রড ধর্ষণের পর তার গোপনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, কিচ্ছু ছিল না, পাকস্থলী সহ সব নাড়িভুড়ি বেরিয়ে এসেছিল। এত ভয়ঙ্কর, এত মর্মান্তিক এই ঘটনা। 2020 সালে 4 জন, তার মধ্যে একজন আত্মহত্যা করে জেলে থাকার কারণে, অনুশোচনার কারণে হয়তো, বাকি 4 জনের ফাঁসি হয় 2020-তে। এবং 2019-এ হায়দ্রাবাদের ঘটনা মনে পড়ছে, আরেকজন তরুণী চিকিৎসক, তাকে গণধর্ষণ করে খুন করা হয় এবং তারপর তাকে জ্বালিয়ে দেওয়া হয়, এবং হয়তো জীবন্ত অবস্থাতেই। এই 3টে ঘটনা ব্যাক টু ব্যাক মনে পড়ছে আমার।